সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে এখন টাইম হচ্ছে 9টা বাজে 9 আমরা ব্রেকফাস্ট করতে যাব এখন, তারপর বেরোবো কলকাতার উদ্দেশ্যে। কিন্তু দুটো পার্টের ব্লগটা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে একবারে দেখা হচ্ছে। ফার্স্ট এসছে লুচি, বোঁদে, আলু, এটা কী যেন ভুলে গেলাম, আলু মটরের তরকারি, আর হচ্ছে এটা ভিউ। তো চলো খেয়ে দিয়ে বেরোনো যাক। রেডি, ব্যাকপ্যাক নেওয়া হয়ে গেছে, লাগেজও রেডি সব, এবার আমরা বেরোচ্ছি। তো টাইম হচ্ছে এখন 10টা 1 বাজে। তো চলো বেরোনো যাক। তো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, নামছি রাস্তা দিয়ে। তো মিস করবো আবারও জায়গাটাকে, আশা করি আবার খুব তাড়াতাড়ি আসতে পারবো। তো চলো এই সামনের ভিউটা একবার দেখাবো, আর ম্যালটা একবার দেখাবো, দিয়ে বেরিয়ে যাবো। এই ট্রিপের শেষবারের মতো ম্যাল রোড দেখে নাও, ঠিক আছে? তো আশা করবো আবার খুব শিগগিরই আসতে পারি। এটা ফাউন্টেন, আর ওইদিকে ম্যাল পুরোটা। তো চলো বেরোনো যাক। ক্লক টাওয়ারের ওখানে যেতে বললো, ক্লক টাওয়ারের ওখানে যাই, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি কালকেও এটাতেই ঘুরেছিলাম। তো চলো ওঠা যাক। अच्छा हम कहाँ घूमेंगे? आज आपका है ऊपर चिमनी पार्क। भाई यस यस आज आज है ना जो आज आपका है चिमनी पार्क। हाँ हाँ, उसके बाद आपका डबली पार्क। हाँ, उसके बाद और डबल स्कूल भी सामने में है। हाँ, डबल स्कूल वही पड़ेगा। और हनुमान टॉप है, पहाड़ का व्यू पॉइंट है, और आई लव पर्सन का व्यू पॉइंट है। अच्छा, और नीचे का वाटरफॉल्स आपको मिल जाएगा, वाटरफॉल्स। अच्छा, रोहिणी है ना, रोहिणी वाटरफॉल्स। हाँ ठीक है। যে কেভেন্টার্সের রাস্তা, এটা গ্লেনারিস কেভেন্টার সব এখানে। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। তো চলো এবার বেরোনো যাক। ছেড়েছি, রিশেয়ার করে দিয়েছি। ওইটা কিন্তু রিশেয়ার করলে কিন্তু কোনো কাজ হয় না। এটা তো দেখে চিনতে পারছো বাস স্ট্যান্ড, আর আগের বার গ্যাংটক যাওয়ার সময় এখান থেকে গাড়ি ধরেছিলাম, মনে আছে আশা করি। দার্জিলিং টয় ট্রেন স্টেশন, আশা করি পরের বার এটা টয় ট্রেনে আসার পর। তো চলো যাওয়া যাক এবার টুয়ার্ডস। তো এটা দেখো স্টিম পুরো, যেটা উঠছে, কুয়াশা কম আছে, স্টিম বেশি এখানে, দেখো এটা। তো দার্জিলিং স্টেশন, যেটার অ্যালটিটিউড হচ্ছে 6812 ফিট। তো আশা করি নেক্সট বার টয় ট্রেনে আসবো বা যাবো, যে কোনো একটা জার্নি টয় ট্রেনে দেখাবো। তো কিন্তু ওটা সিজনে আসবে, নাহলে এখন অনেক সময় দেখছি যে ট্রেন বুকিং হচ্ছে বাট ক্যান্সেল হয়ে যাচ্ছে অটোমেটিক। তো চলো আর একটু দেখে নিয়ে বেরোচ্ছি এখান থেকে। क्या जगह है? लामाटा है, तीनजुले है, हाँ, टीचा व्यू पॉइंट है, कालेमुंग का साइड सीन है। वो कितने दिन लगेगा? हाँ, शिटांग का भी है साइड सीन है, शिटांग का। अच्छा अच्छा, मतलब वो कितने दिन लगेगा अगर आए तो? 3 दिन का लगेगा सर। 3 दिन अलग अलग है क्या? अच्छा अच्छा, काशियांग की तरफ कालिंपोंग है, वो है दूसरी तरफ। कालिंपोंग मतलब सांदाफोर का पर्सन के बैक साइड में शिटांग। यहाँ भी ऑन द वे आप ले जाना पड़ेगा, उसके बाद हम लोग पहुँच जाएंगे लेफ्ट, हम जाएंगे राइट पर। अच्छा अच्छा। और उसमें कितना लगेगा 3 दिन का? 3 दिन का जैसे आप कौन सा महीने में आएंगे, कौन सा महीने में आप लोग आएंगे, उससे हम लोग उस हिसाब से आप लोग 12 अच्छा, सीजन में आएंगे, सीजन में आएंगे। ऑफ सीजन का कितना है? ऑफ सीजन में आपका मतलब अभी तो ऑफ सीजन चल रहा है। अभी तो सीजन ही है। अच्छा अच्छा, इसी महीने में आप लोग आएंगे तो शिटांग का 3 दिन लगेगा, शिटांग का कालिंपोंग का 3500। अच्छा, आप लोग। और अगर सिलीगुड़ी से एकदम दार्जिलिंग तक आ सकते हैं, ऐसा कुछ है क्या? सिलीगुड़ी से दार्जिलिंग तक आपको आ सकते हैं। हाँ, उसमें क्या पड़ेगा? वो आपको ऑफ सीजन में 2200 रुपये पड़ेगा, कुछ सीजन में वो 25-30 तक। अच्छा, उसमें क्या क्या साइट सीन है? जैसे आप लोग पर्सन से आएंगे तो वो
जैसे आप इसी उसी में वही तो पड़ेगा। अच्छा, अच्छा। आईवी का आईवी वही पड़ेगा, बाईपास में आएगा तो वही पड़ेगा। साइड से अच्छा, 3 दिन का है, 1 दिन का 35, तो 3 दिन का टोटल कितना होगा? जैसे फिर आएंगे तो 10,000 तक होगा। हाँ, 10,000 तक होगा। 10,000। ऑफिस में 7-9 तक होगा। अच्छा, अच्छा। तो आज का पहले डेस्टिनेशन कौन सा है? आज का पहला डेस्टिनेशन घूमने का पहले आपका चिमनी চিমনি পার্ক। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমরা নিয়ে তো যাও। আবার আসবো। টাইম হচ্ছে এখন 11:15 বাজতে যাচ্ছে, আর সামনে একটা ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি। তো ঘুম স্টেশন পৌঁছে গেছি। ওয়াল 7407 আচ্ছা, 7400 7400 অ্যালটিটিউডে এটা সবচেয়ে হাইয়েস্ট স্টেশন। মতো লাগে, কারণ আমি আইমোবাইল অ্যাপ দিয়ে যেটা উইড্রল হয়। আমাদের চারটার যে লোকেশনটা, ওখানে প্রচণ্ড বর্ষাকালে হালকা বৃষ্টি হলে জল জমে যায়, তো ব্যাংকের সামনে প্রচণ্ড জল জমে যায়, তো সেখানে লেনদেন করাটা সে সময় খুব কম। जाते वक्त क्या इस रास्ते से ही जाएंगे? बादल ना था ना। তো আমরা এখন কার্শিয়াং ফরেস্টে এসেছি। এই যে এটা কার্শিয়াং ফরেস্ট, তো চিমনি হেরিটেজ গার্ডেন। তো চলো যাই। 20 টাকা করে চার্জ আছে এক একজনের। তো চলো যাই। এন্ট্রি ফি নিয়েছি 20 টাকা করে। তো এটা চিমনি কি একটা যেন বললো, ফরেস্ট না গার্ডেন যেন ভুলে গেলাম। তো চলো একটু ঘুরে দেখি কেমন, দিয়ে তারপর কটা ফটো ক্লিক করে তারপর বেরোচ্ছি। তো এই গার্ডেনের সামনে এক জায়গায় খিদে পেয়েছিল, একটু চা খাচ্ছি আর মোমো নিচ্ছি আর একটা জলের বোতল নিয়েছি। তো চলো এনজয় করি, চাটা ভালো, মোমোটা টেস্ট করে রিভিউ বেরিয়ে বলছি। कल दोपहर 2:30 बजे, 2:30 बजे, 2:30 बजे, 1:30, 2:30, 1:45। খাবারের টেস্ট ভালোই ছিল। তো ওখান থেকে বেরিয়ে আবার আমরা বেরোলাম। আর हम कहाँ जा रहे हैं? अब हम जाएंगे डॉविल पार्क। डॉविल पार्क। अच्छा, सब साथ साथ डॉविल पार्क से थोड़ा बताएंगे, वो भी है, डियर पार्क भी है, डियर पार्क भी बोलते हैं। अच्छा अच्छा। दार्जिलिंग का कोई भी जगह ऐसे अगर मोमो खाए ना, बहुत अच्छा लगता है। हमारा उधर जो दार्जिलिंग मोमो मिलता है एकदम बकवास। वो अच्छा। एकदम सब मतलब जो कुछ भी स्टाफ डाल के दे देता है। अच्छा, इधर का अपन टेस्ट ही इधर अलग का- है, ठीक है। हाँ जी। लोग कहते हैं कि पहाड़ है इसलिए अच्छा लगता है, कि ये गलत बात है।
पड़ता है ना? यहाँ कमेटी हाउस अच्छा अच्छा, कारसियांग में ही पड़ता है। हाँ कोचिंग पड़ गया अच्छा अच्छा ही ऐसे आपको तो दिखता है विपन भी এটা দার্জিলিং এর সবথেকে পুরনো স্কুল, পুরনো স্কুল। এখানে এসছি, এখানেও 20 টাকা এন্ট্রি ফি, এই করে 500 টাকা দিয়ে জিরো করবো ঠিক করেছি। তো ঢুকছি। ও তো চলো দেখি কি আছে এখানে। জায়গাটা তো জাস্ট দেখো কালকের মতো অনেকটাই, প্রায় ওর থেকে একটু ভালো, কারণ কালকে ফগের জন্য অনেকটা দেখা যাচ্ছিল না। আর এখানে একটু সাজানো ফাজানো আছে, এই জন্য আরো দেখতে ভালো লাগছে। চলো দেখি কি আছে। কি একটা ঘোস্ট হাউস আছে, এখানে উঠছি আমরা, এখান দিয়ে বেয়ে 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 উঠতে হচ্ছে, দেখি কি। তো এখান থেকে পুরোটা ভিউ দেখা যাচ্ছে, দেখো একবার জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। আমরা এখান থেকে বেরোলাম, এখন টাইম হচ্ছে 1:08। এখন আমরা যাচ্ছি হনুমান টক, সিকিমের হনুমান টক না, দার্জিলিংয়ে। और ওটা ও किस का अंडर आता है? कारसियांग के? कारसियांग के कारसियांग। यहाँ पर कारसियांग एरिया है अच्छा पूरा कारसियांग। अच्छा कारसियांग का हनुमान टके যাচ্ছি। आइए आइए हाँ बात करता हूँ रुके তো আমরা আছি এখন আই লাভ কার্সিয়াং এর এখানে, আর এই জাস্ট ভিউটা দেখো। তো ভিউটা জাস্ট দেখো, এনজয় করো। আর এটা হচ্ছে হনুমান টক, যেখানে আমাদের আই লাভ কার্সিয়াং লেখা। সরে দাস, গাড়ি উঠবে মনে হয়। তো চলো দেখে আসি একবার ওখানটা। তো এটা হচ্ছে হনুমান টকটা, হনুমানের একটা মন্দির, এখানে একটা বড় মূর্তি আছে। আর ভিউটা হচ্ছে এটা, জাস্ট দেখো। এক্ষুনি দেখছিলাম সব দেখা যাচ্ছিল, এক্ষুনি পুরো সব ঢেকে গেল ফগে। দেখো জাস্ট ওয়েদারটা কেমন খাওয়া যায় রে। अब हम जाएंगे आपका गीते पहाड़ গীতা পাহাড়। गीते पहाड़ है बस थोड़ा आगे में वहाँ से 1 किलोमीटर है नीचे से আচ্ছা আমরা হচ্ছে গীতা পাহাড় ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে উপরে উঠে দেখি কেমন ভিউ আছে, দিয়ে দেখাচ্ছি কেমন আছে। তো এখানে ভিউ পয়েন্টে এরকম কিছু দেখা যাচ্ছে, এদিক দিয়ে রাস্তা, এদিকটাও পাহাড়। হ্যাঁ পুরোটাই তো সমতল, আমি ঠিকই দেখেছি ইজি রাইড দাঁড়িয়ে তাহলে ওখানে। তো জায়গাটা দেখো, ক্লাউডের নিচে পুরো শিলিগুড়ি মনে হচ্ছে আমাদের। যা আমি অনিমেষকে বললাম এখানে ইজি রাইড দাঁড়িয়ে আছে, ও বিশ্বাস করলো না, সেটা ওর ফল্ট, আমার না। আর এখানটা পুরো মেঘে ভর্তি। আর এইটা কি একটা লাইন টাইপের, কমেন্ট করে বলো কি। আর এই জায়গাটা দিয়ে ভিউটা দেখো জাস্ট। তো শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, কারণ কালকে রাতে সেরকম ঘুম হয়নি কারণ এর পরের ক্লিপটাতে
আর ক্লিপ করে ওর চ্যানেলে গিয়ে ওকে গায়ে খিস্তি দেবে, ঠিক আছে, কেন ঘুমাতে দেয় না রোজ। তো চলো ভিউটা জাস্ট দেখো। তো এইখান থেকে ভিউটা এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে আর একটা জায়গার আই লাভ কার্সিয়াং লেখা, ঠিক আছে। তো চলো যাওয়া যাক তাহলে এখান থেকে। हम जाएंगे नीचे एक तो वो है वो है ठीक है हाँ? रेस्टोरेंट है আচ্ছা देखते हैं अगर रोहिणी फॉल्स आएगा तब ठीक है ঠিক। তো এটা একটা ওয়াটারফলস, আওয়াজ আছে শুনতে পাচ্ছ কেমন আছে। আর চলো দেখি। তো এটা আমাদের গাড়ি, আর ভিউটা ঠিক এরকম। আমরা অনেকটাই চলে এসেছি নিচে, আর একটুখানি বাকি আছে। তো চলো দেখি। তো এখান থেকে ওয়াটারফলটা আসছে, আর এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট পয়েন্ট। তো এরপর আমরা এবার বেরোবো আস্তে আস্তে শিলিগুড়ির দিকে। তো এখন আমরা আছি রোহিণীতে। তো চলো এবার যাওয়া যাক। এই ট্রিপের মতো পাহাড়কে বাই বাই বলছি, আবার আশা করি দেখা হবে খুব শিগগিরই। চলো। সো আমরা এখন দাঁড়িয়েছি এই যে নিগ্রো রেস্টুরেন্ট ক্যাফেতে। তো এখানে দাঁড়িয়ে কিছু খাবো, মানে লাঞ্চটা করব, অর্ডার করেছি। তো লাঞ্চটা চলে এসেছে এখানে আমাদের। এখানে আছে ভাত আছে, মানে প্লেন রাইস দুটো, প্লেন ডাল আছে, আর একটা চিকেন কারি আছে। তো অনেক মুখ ধুতে গেছে, আসুক দিয়ে খাওয়া শুরু করছি। আর হচ্ছে এই ব্লগটা তাহলে এখানে আশা করি শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে খাবারের রিভিউর সাথে। তো চলো যাওয়া যাক, টাটা, দেখা হবে পরের ব্লগে।